আল্লাহ বলেন পয়গম্বর আপনার কোন উম্মত যদি আপনার রওজায়ে পাকে আয়েশা আপনার কোন গুনাহগার উম্মত যদি আপনার রওজায়ে পাকে আয়েশা আপনাকে যদি তার গুনার জন্য তাওবার জন্য আপনাকে যদি সুপারিশগার মানে আপনাকে যদি সুপারিশগার বানায় আর আপনিও যদি তার জন্য সুপারিশ করে এ পয়গম্বর আপনি সুপারিশ করতে দেরি হবে গো আমি আল্লাহ তাকে মাফ করতে দেরি হবে না। এই আয়াত যখন তিলাওয়াত করে একজন বেদুইন একজন গ্রাম্য ব্যক্তি তিলাওয়াত করার পর আর দেরি করে নাই রওজায়ে পাকে আয়েশা বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাম দিয়ে রওজায়ে পাকে জিইতুকা মুস্তাগফিরান লিযামবি ও মুস্তাশফিআন বিক হুজুর আমি অনেক দূরে থেকে আসছি কোরআনের এই আয়াতে পড়ছি আল্লাহ বলেন আপনার কোন উম্মত যদি আপনাকে সুপারিশগার বানায় কোন উম্মতের গুনার জন্য যদি আপনি সুপারিশ করেন তাইলে নাকি এই উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। আমি অনেক বড় গুনাহগার অনেক বড় নাফরমান আসছি আপনার দরবারে আমি আমার গুনার জন্য তওবা করতেছি আপনি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করবেন সুবহানাল্লাহ। এই বুঝেন আশিকে রাসূলরা যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে অথচ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লাইট মারলেও কোনো সুন্নত পাওয়া যায় না সবাই না অনেকেই এরকম সুন্নত পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী রওজায়ে পাকে জিন্দা এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের আকীদা কথা বলেন ঠিক কি না আমাদের বিশ্বাস শুধু এটাই আমাদের বিশ্বাস নয় ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা আল্লাহর হাবিব রওজায়ে পাকের যে অংশে শুয়ে আছেন এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি ওয়া আলাইহিল ইজমা এর মধ্যে কারো কোনো দ্বিমত নাই ঠিক কিনা বলে ঠিক। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ যিনি আমাদের আকাবেরদের অন্যতম তার এক মুরিদ তাকে সবুজ কালারের ফিতা নেয়া ফিতাওয়ালা এক জোড়া জুতা হাদিয়া দিছে এনে রে প্যাকেট করে মাথায় লয়ে লয়ে করে সুবহানাল্লাহ কইবেন না মুরিদরা কয় হুজুর ওয়াজু শাইফি গায়রে মাহাল্লিহি যুলমুন জুতা কি মানুষ মাথায় রাখে আপনি এটা কি করতেছেন জুতা মাথায় তিনি বলেন জানিস এই জুতার ফিতার কালারটা হলো আমার নবীর রওজায়ে পাকের গুম্বদে খাজরার কালার এটা আমি কোনোদিন পায়ে দিতে পারি না এটা আমার নবীর রওজায়ে পাকের গুম্বদে খাজরা पर पेश नजर गुंबदे खजरा ये हरम है पर पेश नजर गुंबदे खजरा ये हरम है फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर शुक्र खुदा सामने मेहराब नबी है फिर सर है मेरा और तेरा नक्श कदम है फिर सर है मेरा और तेरा नक्श कदम है मेहराब नबी है कि कोई तूरे तजल्ली मेहराब नबी है कि कोई तूरे तजल्ली दिल शौक से लबरेज है और आँख भी नम है दिल शौक से लबरेज है और आँख भी नम है
हर मोए बदन भी जुज़ुबा बन के करे शुक्र, हर मोए बदन भी जुज़ुबा बन के करे शुक्र, कम है बखुदा उनके इनायत से कम है, कम है बखुदा उनके इनायत से कम है। ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामाब, ये ज़र्रा ना चीज़ है खुर्शीद बदामाब, देख उनके गुलामों का भी क्या जाह हशम है, देख उनके गुलामों का भी क्या जाह हशम है। हर मोए बदन भी जुज़ुबा बन के करे शुक्र, कम है बखुदा उनके इनायत से कम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजायन के यही भैया सलम है, जन्नत के खजायन के यही भैया सलम है। वो रहमत आलम है शहे अस्वद अहमर, ओ रहमत आलम है शहे अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है। दिल्लात रसूल अरबी कहने को बेचैन, दिल्लात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का ज़ुबान न कलम है, आलम है तहय्युर का ज़ुबान न कलम है। सुभान अल्लाह। अल्लामा मुफ्ती शफी रहमतुल्लाहि अलैहि तिनी तार এই নাতে রাসূলে বলে মিয়া গুম্বদে খাজরা সবুজ গম্বুদের পাশে গেলে আমি তো মনে হয় গম্বুদের পাশে নয় রওজায়ে জান্নাতের মধ্যে কদম রাখলাম। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান। হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন আমার পয়গম্বরের রওজায়ে পাকের গম্বুদের কালার সবুজ, এই কালার ওয়ালা জুতা কোনদিন রশিদের পায়ে যাইতে পারে না। সুবহানাল্লাহ। এটা রশিদের উচিত হবে রে, এটাকে মাথায় নিয়ে তিনি ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। আর হারাম ওই আল্লাহর বান্দা পয়গম্বরের উম্মত রওজায়ে পাকে আয়েশা পয়গম্বরকে বলেন, এ পয়গম্বর যদি আপনার মনে চায় আমি গুনাহগারের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। এ কথা বলে রওজায়ে পাকের মধ্যে এখনো কবিতাগুলো লেখা আছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযামুহু ফাতাবা মিন তিবিহিল কাউ ওয়াল আকাম, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। এই কবিতাগুলো রওজায়ে পাকের উপরে এখনো লেখা আছে, যারা হজ ওমরা করতে গেছেন ওখানে লেখা পাবেন। এই কবিতাগুলো লিখে তিনি চলে গেছেন। হযরত উতাইবী রাহিমাহুল্লাহ মসজিদে নববীর মধ্যে হাদিসের দরস দিতেন। আল্লাহর হাবিব তাকে স্বপ্ন দেখালেন, উতাইবী রে ওই আমার উম্মতের কাছে তুমি যাও, তাকে গিয়ে সুসংবাদ দান করো, আমি পয়গম্বর তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই জন্য আমি যারা হজ ওমরা করতে যায় তাদেরকে এই নসিহতটা করে দিই যে ওখানে গেলে খালি হাতে আইসেন না, কারণ নবীকে ওসিলা বানায়া আল্লাহর কাছে গুনার জন্য মাফ চায়েন, নিষ্পাপ হয়ে ওখান থেকে ফেরত আসবেন। কথা বলেন ঠিক না? মোহতারাম হাজিরিন, তাইলে যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, পছন্দনীয় ধর্ম
নির্বাচিত ধর্ম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম, আর একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সব মানব রচিত ধর্ম। এই জন্য আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে দামি হলো যারা ঈমানদার। সুবহানাল্লাহ। বেঈমানের কোনো মূল্য আমার কাছে নেই। ঈমানদারদের বরকতে আমি বেঈমানদেরকে খাওয়া দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আরেকটু বাইরে বলি, গোটা বিশ্ব আজকে টিকে আছে আযাব গজবের হাত থেকে। আল্লাহ তাআলা হেফাজত করতেছেন এই সকল কোরআনের মাদ্রাসাগুলোর বরকত, কোরআনের পাখিদের বরকত। মাঝে মধ্যে আমাদের গুনার কারণে ভূমিকম্প দেখা দেয়, বিভিন্ন রকমের দুর্যোগ দেখা দেয়, চলে যায়। কি কারণে টের পাইছেন কোনদিন? একমাত্র এই সকল কোরআনের পাখিদের কোরআন তিলাওয়াতের বরকত। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলো জাতির জন্য রক্ষা কবচ। জাতি যতদিন এই মাদ্রাসাগুলোর সঙ্গে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবে, ততদিন আসমান আর জমিন ঠিক থাকবে। যেদিন এই মাদ্রাসাগুলো থাকবে না, কোরআনের চর্চা থাকবে না, সেদিন আসমান আর জমিনও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এর জন্যই গোটা জাতিকে পালতেছে, গোটা জাতিকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কই বিশেষ করে যারা ইলমে ওয়াহী অর্জন করে, যারা ইলমে ওয়াহীর চর্চায় লিপ্ত থাকে, আসমানি কিতাবের চর্চা করে, এটাকে বলা হয় তাখসিস বাদা তামিম। এমনি তো এরা মুসলমান, এমনি তো এরা ঈমানদার, আবার তাদের ভিতরে কোরআনের ইলম আছে, ইলমে ওহী আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা বলেন সবচাইতে বেশি মর্যাদাওয়ালা তাদেরকে বানাইলাম। পৃথিবীর কোন নামি দামি ভার্সিটির কারণে জন্য ফেরেশতারা পর বিছায় না, নূরের ফেরেশতারা কাউকে অভ্যর্থনা জানায় না। কিন্তু মাদ্রাসার তালেবে ইলম যারা, কোরআন যারা হাদিস, কোরআন হাদিস যারা অর্জন করে, কোরআনে শিক্ষা যারা অর্জন করে, তাদের সম্মানার্থে নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছাই দেয়। আল্লাহ পাক তার হাবিবকে বলেন পয়গম্বর, গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, নামি দামি ভার্সিটিতে যারা পড়ে তারা আমার কাছে শ্রেষ্ঠ না। যারা কোরআন পড়ে ইলমে ওহীর চর্চা করে, আল্লাহ কয় পয়গম্বর আপনার জুবানে মুবারক দিয়ে আপনি জানিয়ে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং পড়ায়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। গোটা বিশ্বের প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। সুতরাং এই কোরআন আছে, কোরআনের শিক্ষা আছে, নায়েবে রাসূলরা আছে, ওয়ারাসাতুল আম্বিয়ারা আছে, এই গোটা বিশ্ব আছে, আমরা আছি। এরা যখন থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য, এলাকার জন্য এই সকল মাদ্রাসাগুলো অনেক বড় রহমত। আর স্বয়ং আল্লাহ, আমি আপনি যদি সহযোগিতা করি তাহলে আমি ভাগ্যবান, আমি লাভবান। আর সহযোগিতা না করলেও কোরআন থাকবে, ইসলাম থাকবে, কোরআন এবং সুন্নাহর চর্চা থাকবে। করলে আমি আর আপনি ভাগ্যবান, আমরা নিজেরা লাভবান। কারণ আল্লাহ কোরআনে কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম আমি নাজিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ। ছোট ছোট হাফেজে কোরআন জাতির সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন। আল্লাহু আকবার।
ছোটকালে স্কুলের একটা কবিতা মুখস্থ করতে আমাদের 1 সপ্তাহ সময় লাগে। হিফজখানার মধ্যে এমনও ছোট ছোট বাচ্চা আছে যারা প্রতিদিন আধা পারা করে সবক শোনে। আস্তে সুবহানাল্লাহ কত করে? আধা পারা। সহজ করে দিয়েছেন কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিই। যেহেতু কোরআন সংরক্ষণের দায়িত্ব